নমস্কার, ডায়াল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে পুনরায় স্বাগতম। আজ চলে এসেছি গড়িয়াহাট, কলকাতার প্রাণকেন্দ্রে, যেখানে সবাই একটা নিজের স্বপ্নের বাড়ি চায়। আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই আজ চলে এসেছি গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কে। এটি একটি প্রিমিয়াম লোকেশনে থাকা প্রিমিয়াম প্রপার্টি, যেখানে আছে 2টি কাভার্ড ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। ভিডিও শুরু করার আগে সকলকে অনুরোধ করব, ডায়াল বাংলা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আজ আপনাদের দেখাবো একটি 1816 স্কোয়ার ফিটের 4 BHK ফ্ল্যাট, 1816 স্কোয়ার ফিটের 4 BHK ফ্ল্যাট, যেখানে আছে 4টি বেডরুম, একটি অনেক বড় ড্রয়িং ডাইনিং রুম, 2টো বেলকনি, একটি অনেক বড় কিচেন এবং 3টি বাথরুম। অ্যান্ড দ্য মেন অ্যাট্রাকশন অফ দিস প্রপার্টি ইজ, এই অ্যাপার্টমেন্টের সাথে আপনি দুটি কাভার্ড ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং পেতে চলেছেন এবং সেই সাথে প্রপার্টিতে অবশ্যই আছে লিফট। এটি একটি G+4 স্ট্যান্ডঅ্যালোন বিল্ডিং এবং 14 বছরের পুরনো ওয়েল মেনটেইনড একটি অ্যাপার্টমেন্ট। আছে 8টি ফ্ল্যাট এবং পেয়ে যাবেন যে কোনো ব্যাংক থেকে হোম লোন। এখান থেকে গড়িয়াহাটের চারমাথার মোড় হেঁটে পৌঁছে যাবেন 2 মিনিটে। দমদম এয়ারপোর্ট এখান থেকে 42 মিনিটসের ড্রাইভ, শিয়ালদা স্টেশন 20 মিনিটসের ড্রাইভ, হাওড়া স্টেশন 25 মিনিটসের ড্রাইভ, কালীঘাট মেট্রো স্টেশন 4 মিনিটের ড্রাইভ, অ্যাক্রোপলিস মল এখান থেকে মাত্র 4 মিনিটের ড্রাইভ, পার্ক স্ট্রিট 15 মিনিটের ড্রাইভ, স্কুল, কলেজ, হাসপাতাল, ব্যাংক, ATM, কলেজ, বিশ্ববিদ্যালয় সব কিছু কিন্তু হাতের সামনে, ইনক্লুডিং ডেইলি বাজার। চলুন শুরু করব আজকের প্রপার্টি ট্যুর। আর আপনার কাছেও যদি কোনো প্রিমিয়াম প্রপার্টি দক্ষিণ কলকাতার কোনো প্রিমিয়াম লোকেশনে থাকে, দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন। আমরা আপনার প্রপার্টি দ্রুত বিক্রি করতে অবশ্যই সাহায্য করব। অ্যাট দ্য সেম টাইম, আপনি যদি কোনো প্রপার্টি কিনতে চাইছেন এবং প্রপার্টি সার্চ, ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে রেজিস্ট্রেশন এবং সেই সাথে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে হোম লোন চাইছেন, তাহলেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নম্বরে। আমরা এই সমস্ত কিছু সহজভাবে দ্রুত সম্পন্ন করতেও আপনাদের সাহায্য করব। ইতিমধ্যেই আপনারা দেখলেন গ্রাউন্ড ফ্লোরে থাকা কমন এরিয়া, কার পার্কিং এরিয়া এবং লিফট। চলুন এবার চলে যাব প্রপার্টির ফ্লোরে। চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। কমন এরিয়ায় দেওয়া আছে খুব ভালো কোয়ালিটির মার্বেল, ফুললি লাইটেড কমন এরিয়া। আর এই হচ্ছে মেন ডোর। দরজায় কিন্তু আছে কোলাপসেবল গেট। বাইরে থেকে যখন ভেতরের দিকে প্রবেশ করছি, আমরা নর্থ ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করছি। সামনে দেখতে পাচ্ছেন অনেক বড় বারান্দা, এটিও আছে নর্থ ডাইরেকশনে। আর এই হচ্ছে বারান্দার বাইরের ভিউ। ভেতর থেকে বাইরের দিকে মুখ করে দাঁড়ালে সাউথ ডাইরেকশন। সমস্ত ফ্ল্যাটের ফ্লোরে হাই কোয়ালিটি মার্বেলস ব্যবহার হয়েছে, দেখতেই পাচ্ছেন। সামনের দেওয়ালে একটি ওয়াল ক্যাবিনেট বানানোর জায়গা দেওয়া আছে। প্রপার্টিতে পাবেন না কোনো লিকেজ, ড্যামেজ এবং সিপেজ। বলবো ড্রয়িং রুমের সাইজ। ড্রয়িং রুমের সাইজ হচ্ছে 27.1 ফিট বাই 12.1 ফিট। 27.1 ফিট বাই 12.1 ফিট হচ্ছে ড্রয়িং ডাইনিং রুমের সাইজ। অনেক অনেক বড় ড্রয়িং ডাইনিং। চলুন দেখে নেব ব্যালকনির বাইরের জায়গাটা। এটিও কিন্তু অনেক বড়। এর সাইজ হচ্ছে 12 ফিট বাই 5.8 ফিট। 12 ফিট বাই 5.8 ফিট হচ্ছে বারান্দার সাইজ। চলুন এবার দেখে নেওয়া যাক কমন বাথরুম। কমন বাথরুম আছে ওয়েস্ট ডাইরেকশনে। ফ্লোর টাইলস এবং ওয়াল টাইলস সব কিছুই কিন্তু ইনট্যাক্ট আছে, কোনো কাজ নেই। শুধু স্যানিটারি ইকুইপমেন্টসগুলো অবশ্যই চেঞ্জ করে নিতে হবে। সামনে দেখতে পাচ্ছেন আছে একটি জানালা এবং এক্সস্ট ফ্যানের জায়গা। এই ছিল কমন বাথরুম। এবার চলে যাব আমরা কিচেনে। চলে এসেছি কিচেনের সামনে। কিচেনটিও কিন্তু অনেক বড়। কিচেন আছে সাউথ ওয়েস্ট ডাইরেকশনে। সামনে আছে জানালা এবং এক্সস্ট ফ্যানের জায়গা। প্রচুর পরিমাণে স্টোরেজের জন্য উডেন ওয়ার্ক ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে। সেগুলো চেঞ্জ করার কোনো দরকার আছে বলে আমি অন্তত মনে করি না। আমি এই সাইটে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এই ছিল কিচেনের সম্পূর্ণ ভিউ। বলবো এর সাইজ হচ্ছে 11.10 ফিট বাই 6.7 ফিট। বুঝতেই পারছেন কত বড় এই কিচেন। দেখলেন কিচেন, এখানেও কিন্তু তেমন কোনো কাজ নেই। ফুল অফ লাইটস অ্যান্ড ক্রস ভেন্টিলেশন পাবেন এই সম্পূর্ণ প্রপার্টিতে। চলুন এবার দেখে নেব প্রথম বেডরুম। প্রথম বেডরুমে যখন আমরা প্রবেশ করছি, আমরা ইস্ট ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করছি। অনেক বড় বেডরুম দেখতেই পাচ্ছেন এবং সামনের যে বারান্দা এবং জানালাটি দেখতে পাচ্ছেন সেটিও আছে ইস্ট ডাইরেকশনে। এটিকে আপনারা মাস্টার বেডরুমও বানাতে পারেন, কারণ এখানে আছে একটি অ্যাটাচড বাথরুম এবং একটি বারান্দা। প্রথম বেডরুমের একটি অবশ্যই 360 ডিগ্রি ভিউ আপনাদের দেব। ফুল অফ লাইটস দেখতে পাচ্ছেন। অন্য দিক থেকেও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই প্রথম বেডরুম। সেই সাথে বারান্দারও বাইরের ভিউটি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। প্রথম বেডরুমের সাইজ বলবো আপনাদের। এর সাইজ হচ্ছে 11.10 ফিট বাই 10 ফিট। 11.10 ফিট বাই 10 ফিট হচ্ছে প্রথম বেডরুমের সাইজ। দেখে নেব অ্যাটাচড বাথরুম। বাথরুম আছে সাউথ ইস্ট ডাইরেকশনে।
অন্যদিক থেকেও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ এই বাথরুমটি। বেশ বড় বাথরুম, খুব একটা ছোট নয়। এই ছিল প্রথম মাস্টার বেডরুম। চলুন এবার কুইকলি চলে যাব দ্বিতীয় বেডরুমে। চলে এসেছি দ্বিতীয় বেডরুমের সামনে। যখন বাইরে থেকে ভেতরের দিকে মুখ করে প্রবেশ করছি, আমরা ইস্ট ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করছি। সামনের যে জানালাটি দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু আছে ইস্ট ডাইরেকশনে। আর বাঁ দিকে ঘুরে গেলে যে জানালাটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আছে নর্থ ডাইরেকশনে। টু সাইড ওপেন, আপনারা দেখতেই পাচ্ছেন, ফুল অফ লাইটস, এখানে কোনো কথা নেই এর মধ্যে। এই বেডরুমটিও কিন্তু অনেক বড়। এই বেডরুমকেও মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন, বিকজ এর সাথেও আছে একটি অ্যাটাচড বাথরুম। প্রপার্টিতে কোনো লিকেজ, ড্যামেজ এবং সিপেজ পাবেন না, দ্যাট ইজ গ্যারান্টেড। বলবো দ্বিতীয় বেডরুমের সাইজ, এর সাইজ হচ্ছে 14.6 ফিট বাই 11.10 ফিট। 14.6 ফিট বাই 11.10 ফিট হচ্ছে দ্বিতীয় বেডরুমের সাইজ। ইটস এ ভেরি বিগ, হিউজ অ্যান্ড স্পেশিয়াস বেডরুম, রেদার মাস্টার বেডরুম। বুঝতেই পারছেন কত বড় এই বেডরুম। অ্যাটাচড বাথরুমটিও অবশ্যই দেখে নেব। এটি আছে সাউথ ওয়েস্ট ডাইরেকশনে। এই বাথরুমে প্রবেশ করতেই প্রথমেই আছে ড্রাই এরিয়া, ফুল হাইটস ওয়ার্ডরোব এবং একটা অনেক বড় মিরর লাগানো আছে। আমি সম্পূর্ণ ভিউটা আপনাদের একবার দেওয়ার চেষ্টা করছি। আর এই হচ্ছে বাথরুমের সম্পূর্ণ ভিউ। বাথরুমের ভেতরে কিন্তু সেরকম কোনো কাজ নেই। আমি চারদিক ঘুরিয়ে বাথরুমটি একবার দেখিয়ে দিচ্ছি। সামনে জানালা, এক্সস্ট ফ্যান, সব কিছুর জায়গা আছে। তবে স্যানিটারি ইকুইপমেন্টগুলো অবশ্যই আপনাদের কিন্তু চেঞ্জ করে নিতে হবে, এর মধ্যে কোনো ভুল নেই। দেখলেন দ্বিতীয় বেডরুম উইথ অ্যাটাচড বাথরুম। চলুন এবার দেখে নেওয়া যাক তৃতীয় বেডরুম। চলে এসেছি তৃতীয় বেডরুমের সামনে। যখন বাইরে থেকে ভেতরের দিকে আমরা প্রবেশ করছি, আমরা ওয়েস্ট ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করছি। সামনের যে জানালাটি আছে সেটিও কিন্তু আছে ওয়েস্ট ডাইরেকশনে। বলবো তৃতীয় বেডরুমের সাইজ, এর সাইজ হচ্ছে 12 ফিট বাই 9.8 ফিট। 12 ফিট বাই 9.8 ফিট হচ্ছে তৃতীয় বেডরুমের সাইজ। ভেরি বিগ সাইজ বেডরুমস। চলুন এবার চলে যাওয়া যাক চতুর্থ বেডরুমে। চলে এসেছি চতুর্থ বেডরুমের সামনে। যখন ভেতরে প্রবেশ করছি, আমরা নর্থ ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করছি। সামনের যে জানালাটি দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু আছে নর্থ ডাইরেকশনে। আর বাঁ দিকে মানে লেফট সাইডে ঘুরে গেলে যে জানালাটি দেখতে পাচ্ছেন সেটি আছে ওয়েস্ট ডাইরেকশনে। এখান থেকে ডান দিকে ঘুরে গেলে এই যে সামনে ছোট আরও একটি জানালা কিন্তু দেখা যাচ্ছে, সেটি আছে ইস্ট ডাইরেকশনে। 3 সাইড ওপেন বেডরুম। জাস্ট ইমাজিন, ইটস অল ওপেন, ফুল অফ লাইটস, ক্রস ভেন্টিলেশন পাবেন গ্যারান্টেড। একদম একটা কিং সাইজ লিভিংয়ের ফিল কিন্তু পাবেন এই সম্পূর্ণ প্রপার্টিতে। চারদিক ঘুরিয়ে একবার আপনাদের আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব এই চতুর্থ বেডরুম। একটি প্রিমিয়াম লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট দেখছেন আপনারা গড়িয়াহাটে। বলবো চতুর্থ বেডরুমের সাইজ। ফোর্থ বেডরুমের সাইজ হচ্ছে 13.9 ফিট বাই 11.7 ফিট। 13.9 ফিট বাই 11.7 ফিট হচ্ছে ফোর্থ বেডরুমের সাইজ। ইটস এ ভেরি বিগ, হিউজ অ্যান্ড স্পেশিয়াস বেডরুম। দেখলেন এই 4 BHK ফ্ল্যাটের সম্পূর্ণ প্রপার্টি ট্যুর। যারা এই প্রপার্টি ভিজিট করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে তাড়াতাড়ি যোগাযোগ করে চলে আসবেন। আমরা আপনাদের ভিজিটের ব্যবস্থা করে দেবো। এবং বলবো এর প্রাইস রাখা হয়েছে 2.55 CR, 2,55,00,000 টাকায় পেয়ে যাবেন এই প্রপার্টি। কিছুটা নেগোশিয়েবল হবে। এর সাথে 2টো কার পার্কিং আছে। এই প্রাইসের মধ্যে 2টো কার পার্কিংয়ের প্রাইস কিন্তু ইনক্লুড আছে। এই চত্বরে একটা কাভার্ড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং বিক্রি হয় 15 থেকে 16 লক্ষ টাকায়। সুতরাং বুঝতেই পারছেন 30 থেকে 32 লক্ষ টাকা তো 2টো কার পার্কিংয়ের মূল্য। কেমন লাগলো এই প্রপার্টি ট্যুর অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করতেও ভুলবেন না। চলুন বিদায় নেব আজকের এই এপিসোড থেকে। খুব তাড়াতাড়ি আরও একটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের জন্য, আপনাদের স্বার্থে। তত সময় নমস্কার, ধন্যবাদ এবং ভালো থাকবেন।